কোনো সরকারি জায়গা বন্ধ করে সভা মিছিল করা যাবে না 2018 সালে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপরও 21শে জুলাই ধর্মতলায় রাস্তা আটকে তৃণমূলে অনুষ্ঠান হয়। এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। মমতা অভিষেকের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দেয় বিচারপতি অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। নির্দেশ দেয় 3রা জুলাই মামলার শুনানি। 21শে জুলাই ধর্মতলায় কি তৃণমূলের সভা হবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কোনো সরকারি জায়গাতে সভা সমিতি নয়, এমনটাই জানানো হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে। পীযূষ, 21শে জুলাই ধর্মতলায় কি শেষমেশ তৃণমূল কংগ্রেসের সভা হবে? পীযূষ, শোনা যাচ্ছে আমার হ্যালো। কথা? হ্যাঁ, আরেকবার প্রশ্নটা করো। পীযূষ, 21শে জুলাই ধর্মতলায় কি তৃণমূলের সভা হবে? দেখো, ধর্মতলায় তৃণমূলের সভা হবে কিনা এ বিষয়ে এক্ষুনি নিশ্চিত নয়। সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রশাসনের অনুমতির উপরে। তবে তৃণমূলের যে সভাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা দায়ের করেছেন অক্ষয় কুমার সারেঙ্গী। তার মামলার দাবি 2015 সালে কলকাতা হাইকোর্টে প্রথম একটি মামলা হয়। তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। তার এজলাসে প্রথম মামলাটি দায়ের হয়। সেই মামলার দাবির বিষয়বস্তু ছিল যে কোনো সরকারি জায়গা বন্ধ করে কোনো সভা বা মিছিল করা যাবে না। 2018 সালে আদালত সেই নির্দেশিকা জারি করে। তারপরেও আবেদনকারীর দাবি দেখা গেছে বছরের পর বছর 21শে জুলাই ধর্মতলার রাস্তা আজকে তৃণমূলের অনুষ্ঠান হয়েছে। এর বিরুদ্ধেই সেই 2018 সালের আদালতের নির্দেশকে অবমাননা করা হয়েছে, এমনটাই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অক্ষয় কুমার সারেঙ্গী। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে এই বিষয়টি মামলাটি উত্থাপিত হয়। তখন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসকে এ বিষয়ে এই মামলার সঙ্গে সংযুক্ত করে এবং তাদেরকে নোটিশ দিতে হবে। এবং যেহেতু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুতরাং তাদেরকেও এই মামলার নোটিশ দিতে হবে। তারপরেই বিচারপতি আগামী 3রা জুলাই এই মামলার শুনানি গ্রহণ করবে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। 21শে জুলাই ধর্মতলার রাস্তা আটকে তৃণমূলের অনুষ্ঠান। এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। 2018 সালে এ ব্যাপারে নির্দেশও দেয় আদালত। সরকারি জায়গা বন্ধ করে সভা মিছিল করা যাবে না। অভিযোগ যে তারপরেও সেই নির্দেশকে অমান্য করা হয়। আদালত অবমাননা করার অভিযোগ। মূলত এই সামনের যে অর্থাৎ এবারের যে 26-এর যে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের সভা আদৌ কি হবে ধর্মতলায়, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সরকারি জায়গায় সভা সমিতি নয়, 2018 সালে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরেও দেখা যায় যে 21শে জুলাই ধর্মতলায় রাস্তা আটকে তৃণমূলের অনুষ্ঠান হয়। এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। কোনো সরকারি জায়গা বন্ধ করে সভা মিছিল করা যাবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে। 2018 সালে এই নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও সভা হয়, একের পর এক সভা হতে দেখা গিয়েছে। প্রায় প্রত্যেক বছরই 21শে জুলাই ধর্মতলাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সভা হতো, শহীদ দিবস পালন করতো তারা। এ নিয়ে কিন্তু আদালত অবমাননার মামলা